দিল্লিতে এখন প্রশ্ন শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে নয়, প্রশ্ন পুরো মোদী সরকারের অবস্থান নিয়েও। একদিকে হাজার হাজার শিক্ষার্থীর একটাই দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অন্যদিকে সরকারের স্পষ্ট বার্তা এই মুহূর্তে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেই। এই টানাপোড়েনের মধ্যেই আন্দোলনকারী সংগঠন সরকারকে ২৪ ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। এখন প্রশ্ন, এই সময়সীমা শেষ হলে কি ঘটবে? সমাধান নাকি আরও বড় সংঘাত? দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রায় ২ ঘন্টার বৈঠকে বসেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ও আন্দোলনকারীদের নেতারা। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, আর আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের মতো কয়েকটি দাবিতে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ বিষয়ে সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। সেই কারণেই আন্দোলনকারীরা দিয়েছে ২৪ ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম। তাদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া হবে। এদিকে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সরকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকার পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, কঠোর শাস্তি এবং জরিমানা বৃদ্ধির কথাও বলছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, ভবিষ্যতের সংস্কারের প্রতিশ্রুতি যথেষ্ট নয়। বর্তমান সংকটের নৈতিক দায়ী শিক্ষামন্ত্রীরই, তাই তার পদত্যাগ জরুরি। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে আন্দোলনের অন্যতম নেতা অভিজিৎ দীক্ষিত আশঙ্কা প্রকাশ করেছেন, সপ্তাহের শেষে জনসমাবেশ ঠেকাতে সরকার আন্দোলনের শীর্ষ নেতাদের আটক করতে পারে। তার দাবি, অতীতেও এমন পদক্ষেপ আন্দোলনকে থামাতে পারেনি, বরং আন্দোলনকে আরও বিস্তৃত করেছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই আন্দোলনের প্রভাব ইতোমধ্যেই ভারতের বহু শহরে ছড়িয়ে পড়েছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনও পাচ্ছে। এখন সবার নজর সেই ২৪ ঘন্টার কাউন্টডাউনের দিকে। সরকার কি শেষ মুহূর্তে অবস্থান বদলাবে, নাকি নিজেদের সিদ্ধান্তেই অটল থাকবে? আগামী কয়েক ঘন্টার ঘটনা প্রবাহই নির্ধারণ করবে এই সংকট কি আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোবে, নাকি ভারতের ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। আপনার মতে এই পরিস্থিতিতে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে, আর সেই সিদ্ধান্ত ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।